দুঃখের চিতা নিভে গিয়ে সুখের প্রদীপ জ্বলে উঠবে। তাই তো আমার প্রতি আমাকে এই পূজারিনী বেশে এখানে আসতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সে তার বাবাকে খুঁজে পেয়েছে। তাই তো পঙ্কজকে দিয়ে আমাকে এখানে আসতে বলেছে। কিন্তু প্রতীক কোথায়, তার বাবাই বা কোথায়? না, ওরা কখন আসবে? এসে গেছি। তোমার সব প্রতিকার অবসান করতে আমি এসে গেছি প্রতিমা। রুদ্রপ্রতাপ, তুমি এখানে? আরে পরে বলছি, আগে তোমাকে একটু ভালো করে দেখি। তোমাকে তো বেশ সুন্দর মানিয়েছে। এই বলি আমি আসবো, এই কথাটা তুমি আগে থেকে জানতে প্রতিমা? খবরদার বলছি রুদ্রপ্রতাপ, তুমি যদি আর বেশ কিছুদিন বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আরে যাবো, নিশ্চয়ই যাবো। কিন্তু কথা হচ্ছে, আমার স্ত্রী মারা গেছে, মানে আমি তাকে মেরে ফেলেছি। আর তোমার স্বামী, তাকেও আমি খুন করেছি। মানে আমরা দুজনে এখন বিধবা। তাই যদি আমরা দুজনে বিয়ে করে এই বৃন্দাবন চলে যাই তাহলে কেউ কিছু মনে করবে না। শোনো, 20 বছর আগে তোমার কথাগুলো কিন্তু আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই আমার শরীরে বইছে প্রতিহিংসার আগুন, সেই আগুনে তোমাকে পুড়িয়ে মারবো আমি। না, সেই আগুনে আমার শরীরটা আমি একটু সেঁকে নেব। রুদ্রপ্রতাপ, 20 বছরের উপবাসী তুমিও আর আমিও। লাথি মেরে মুখটা ভেঙে দেবো। শোনো না, তোমার অত্যাচারে আমি কিন্তু নারী থেকে হয়েছি নাগিনী। সেই নাগিনীর ছবল তোমাকে খেতেই হবে। না, কি করে হবে প্রতিমা? তোমার ছেলে আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে, আর তুমি আমাকে আমার মেয়েকে বিয়ে লোভ দেখিয়ে আমার বুকে রক্ত চেয়েছো। বাদ হবে বলি? ভালো, খুব ভালো। চলো এবার তোমাকে তোমার ছেলের রক্তে পাঠিয়ে আমি তোমাকে বিয়ে করবো প্রতিমা। এসো। হাত ছেড়ে দাও বলছি। ইস, হাতে লাগছে বুঝি? লাগে লাগু। ওখানে ডাক্তার রেডি আছে। এসো বলছি আমার সঙ্গে। এসো। আরে চলে এসো। প্রাণে বাঁচতে চাও তাহলে হাতটা ছেড়ে দেবো। যোগা। আরে ভাই, তোর জিনিস আমি ভাগ বসাবো না রে। আরে তুই যে আমার কাজ ছেড়ে দিয়ে এখানে রাত্রে নাইট ডিউটি দিচ্ছিস, এই কথা তো আমি আগে জানতাম না রে ভাই। রুদ্রপ্রতাপ, সবাই তোর মতো কেন নয় রে শয়তান? যদি ভালো চাস তো মুখ সামলে কথা বল, নইলে তোর জিভটাই আমি কেটে দেবো রে শয়তান। বেশ ভাই থাক, তোর জিনিস তোরই থাক। আমি চললাম। কোথায় পালাবি রে শয়তান? বল তোমার মেয়ে কোথায়? এই তোর মেয়ে? আমি কি করে জানবো বলতো? সব জানবি না জানো? যখন এই তরবারিটা আমি তোর পেটে ঢুকিয়ে দেবো, মৃত্যুর জন্য তৈরি হলে দেশদ্রোহী শয়তান। তার আগে আমি তোকে জমালয়ে পাঠাবো রে তাহলে শুয়োরের বাচ্চা। সাবাস বিশান, সাবাস। তাহলে আমার ছেলে, এই তোর কাজে আমি খুব খুশি হয়েছি বাবা। এই পুরস্কার লাগবে? ঠিক আছে। ওই রচনাকে তোকে দিয়ে দিলাম, তুই তোকে নিয়ে সারা রাত এনজয় কর। কিন্তু ড্যাডি, ওই বেজমা প্রতীকের মাটাকে জানোয়ার ভদ্র ভাষায় কথা বলতে পারছিস না? জানিস বাবা, ওটাকে তোর মা বানাবো। কেমন হবে বলতো বাবা? নাইস হবে ড্যাডি, নাইস। হাত ছেড়ে দাও, নইলে আমার হাত থেকে তুই কিন্তু নিঃশ্বাস পাবি না। তার বীর বিক্রমে তুই ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। তোমার জীবনটাকে সমস্ত রস নিগড়ে নিয়ে তোমাকে ছিবড়ে করে দিয়ে আমি তোমাকে গঙ্গার ঘাটে পুড়িয়ে দেব। চলো।
বাচ্চা, এই আমাদের বাপ বেটার সঙ্গে বেইমানি করে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, আর তুইও পারবি না। আরে যা যা যা, এবার তুই নরকে গিয়ে মহাপাপের প্রায়শ্চিত্ত কর। আর তুমি বাকে? আমি না না মানে ভাই, ও তুমি সেই সালা চোরের বাচ্চা, তোমাকেই যতদিন আমি খুঁজে বেড়াচ্ছি। তুই বিশ্বাস করো ভাই, আমার কোনো দোষ নেই। তবে তৈরি কানায় কানায় পূর্ণ হয়েছে। সেদিন দাদার জন্য তো আমি তোমাকে ছেড়ে দিতে বাধ্য ছিলাম, কিন্তু আজ আজ আর আমার হাতে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এই পঙ্কজ ভাই, এই এই আমাকে তুমি ক্ষমা করতে পারবে না? ক্ষমা ক্ষমা ওকে ভগবানের কাছে যা পুণ্য নাই, তোর কাছে যা পাপ আছে রে শয়তান। এই পঙ্কজ ভাই, ক্ষমা করে দাও না প্লিজ, প্লিজ ভাই প্লিজ। এই বিশান সেন সর্বাকে মারবি তুই? আমি অত সহজে মরবো না রে। এবার তুই পড়ে পড়ে মরণ চিৎকার কর, আর ততক্ষণ তোর এই মাকে নিয়ে একটু ফুর্তি করিয়া ভাই, ফুর্তি ছোট্ট করে ফুর্তি। তুই নরকে যে বুদ্ধি করে শয়তান। না সারা চোরের বাচ্চা, বাজলে তবে তো দেখবি, বাঁচতে তোকে আমি দেবো না রে শয়তান। চোরের বাচ্চা মর। আমি বিশান রে, ছোট্ট করে পাপিয়া পাপিয়া তোর অসম্মানে মৃত্যুর কথা আমি নিয়েছি। মা, মা গো, মা, মা, এখানে এত মানুষ পড়ে কেন? এই যেন মৃত্যু পুরী, এরা কারা? ভাই আমার অবস্থা করলো কি ভাই? বললে ভাই আমার মা কোথায়? বললে ভাই আমার মা। এটাকে জগন্নাথ বাবু, আমার মা কোথায়? আমার মা বলুন না, বলুন মা কোথায়? জগন্নাথ বলুন না। আর আপনি এখানে এলেন কি করে? মা কে তুমি? বাবু, রুদ্র প্রধান তোমার মা। জগন্নাথ বাবু, না 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 না, এ হয় না, হতে পারে না। এতগুলো আমি অনেকগুলো দাদা ভাই বোনদের মৃত্যু দেখেছি, তবু তাদের জন্য দু ফোঁটা চোখে জল ফেলার সময় আমার নেই। আমি যে অভাগিনী মায়ের সন্তান, তাই এদের সকলকে ফেলে আমায় ছুটে যেতে হবে আমার ওই মায়ের সন্ধানে। মা, মা, মা গো, মা। না 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 না,
কান্না নয়, কান্না নয়, কান্না নয়। এই চোখের জলকে মুছে, এই চোখের জলে আমি আগুন, সেই আগুনে পুড়িয়ে মারবো ওই মানুষ রূপে জানোয়ার রুদ্র প্রতাপ সেন শর্মা। রুদ্র প্রতাপ, আমি আসছি, আমি আসছি রুদ্র প্রতাপ। যা করবার আমি করছি। আপনি আপনি পারবেন না দারোগা বাবু, কিচ্ছু করতে পারবেন না। দেখুন না, এতগুলো এতগুলো মানুষের বিনিময়ে আমি আমার মাকে ধরে রাখতে পারিনি। আর আপনি আপনি একজন আইনের দাস হয়ে কি করে করবেন আমার মাকে উদ্ধার? না না, আপনি পারবেন না। তাই 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 আমার কাজ আমাকেই করতে হবে। কিন্তু কিন্তু মা তো তোর একার নয় রে প্রতি, আমারও মা। এই দেখ, ইনি হলো আমাদের বাবা। তুই আর আমরা দুই ভাই। ভাই, আমি তোর বাবা। বাহ, না 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 না, আপনারা আপনারা কেউ আমায় ছবেন না, কেউ ছবেন না, কেউ ছবেন না। আমার আমার বাবা নেই, দাদা নেই, আছে শুধু আমার জন্ম দুঃখিনী মা। আজ আজ সকলের সাথে মিলন সমুদ্রে মিলিয়ে দেবো বলে আমি আমার মাকে সাজতে বলেছিলাম। সেই মন্দির থেকে ওরা দেবীকে চুরি করে নিয়ে গেল। তুই কি আমায় বাবা বলে ডাকবি না রে প্রতীক? প্রতীক, তুই কি আমাদের সঙ্গে সম্পর্ক স্বীকার করবি না? সম্পর্ক স্বীকার বা অস্বীকার করার মতো মানসিকতা নেই আমার দারোগা বাবু। আমি আমি আমার মায়ের সম্মান রক্ষাতে এক রগবাজ লুৎফের মার্কা ছেলে। যদি কোনোদিন আমার মায়ের সম্মান রক্ষা করে সেই আদর্শ সমাজে আমি যদি ফিরে আসতে পারি, সেই ভদ্র সমাজে আমার ওই মাস্টার মশাইকে বাবাকে বাবা আর আর এই অফিসার দাদাকে দাদা বলে বুকে জড়িয়ে দেবো। আর তা যদি না পারি তাহলে এই দূর থেকেই হোক আমাদের শেষ দেখা, শেষ দেখা, শেষ দেখা। পাগল হয়ে যাবে। কিন্তু আমারও তো উচিত ওকে অনুসরণ করা। না, তা সম্ভব না। কারণ এতদিন ওকে আমার ভাই হিসেবে না চিনলে, আগুনের পুলিঙ্গ হিসাবে আমি ওকে বহুদিন ধরেই চিনি। তাই সে বাতাসের সঙ্গে উড়ে গিয়ে কিংবা মাটির ফুলে উপরে উঠে অন্যায়ের প্রতিকার করতে পারে। তার নাম প্রতীক।